হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ফুল ভালোবাসে না এমন কে আছে বলো? আমারও তো গার্ডেনিং করতে খুব ভালো লাগে, তবে গাছের যত্নটা আমার মাই ভালো নেয়। অনেক দিন ধরেই বাড়ির জন্য কয়েকটা গাছ নেব ভাবছিলাম। ফাইনালি তাই এই নার্সারিটায় চলে এলাম। আগে আমি যে নার্সারি থেকে গাছ কিনতাম সেই নার্সারিটা ছোট ছিল, আর ভ্যারাইটিও সেখানে কম ছিল। এই নার্সারিটার কথা আমার মা অনেক দিন ধরেই বলছিল। আজ তাই চলেই এলাম, আর এসে প্ল্যান্টের এত ভ্যারাইটি দেখে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। এখানে এমনি গাছ বা ফুলের গাছ দুটোর ভ্যারাইটি খুব ভালো আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার তো মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব, ঠিকই করতে পারছিলাম না। যদিও আমি গাছের ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, সব গাছের নামও জানি না, কিন্তু ফুল জিনিসটাই এমন, বাড়িতে সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে, আর মনও এতে ভালো থাকে। তবে তার সাথে সাথে এদের খুব ভালো করে যত্নও নিতে হয়, এদেরকে ঠিকমতো রাখার জন্যে। দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে এই নার্সারিটা। আমি টাইমের জন্য পুরোটা ভিডিও যদিও করে উঠতে পারিনি, আরো অনেকটা জায়গা ছিল যেগুলো ভিডিও করে দেখাতে পারলে খুব ভালো লাগতো। এখানে প্ল্যান্টারের আলাদা স্টোরও আছে, সব রকম সাইজের আর ডিজাইনের প্ল্যান্টার আছে। আর এখান থেকে প্ল্যান্টার কিনলে এরাই খুব ভালো করে প্ল্যান্টারে মাটি দিয়ে গাছ লাগিয়ে তোমাকে রেডি করে দেবে। তবে সব প্ল্যান্টার মধ্যে আমার ছোট ছোট কিউট ডিজাইনের এই প্ল্যান্টারগুলোই বেশি ভালো লাগে। যদিও আমার বাড়ির জন্যে একটাই প্ল্যান্টার কিনেছি, কারণ বাকি গাছের জন্যে আমার প্ল্যান্টার কিনতে লাগেনি। একটা টবের সাথেই ছিল, আরেকটা আমি আমার বাড়িতে মাটিতে লাগিয়েছি। আমি আমার বাড়ির জন্যে কিনেছি হলো গিয়ে এই মধুকামিনী গাছটা, প্ল্যান্টার সমেত এই পয়েন্টসেটিয়া প্ল্যান্টটা, আর একটা গাঁদা ফুলের গাছ। কেমন হয়েছে প্লিজ জানিও, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।